সুবহানাল্লাহ 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 ভাইরা আমার, যে যেখানে আছি সব চলাফেরা হাঁটা বন্ধ করে দেই, আমলমুখী হই। আজকে দ্বিতীয় দিন এর শেষ মজলিসে বসছি। সবাই এই সময়কে গনিমত মনে করি, গনিমত মনে করি, গনিমত মনে করি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জবান খুলি, মুখ আল্লাহ দিছেন, আল্লাহর কাজে জবানকে ব্যবহার করি, আল্লাহর জিকিরে জবানকে ব্যবহার করি। কেউ মুখ বন্ধ করে বসে না থাকি, জবানকে কাজে লাগাই। কেউ কারো মুখ যেন বন্ধ না থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
এতক্ষণ আমরা কাকে ডাকলাম? তিনি শুনছেন? আল্লাহ শুনছেন কিনা? আল্লাহ পাক অনেক পছন্দ করে তার বান্দা তাকে ডাকুক। এটা কে পছন্দ করে? হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে থাকে, তখন আল্লাহ একদল ফেরেশতাকে পাঠায়া দেন। যাও তোমরা, আমার যেই বান্দা আমাকে ডাকতেছে ওই বান্দা কি কি জরুরত আছে তোমরা লিস্টি করো। ও বলা ছাড়া, চাওয়া ছাড়া আমি সব জরুরতকে পূরণ করে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর মুহাব্বত আল্লাহ দান করেন। ভাই ও দোস্ত, মুর্দা দিলটাকে জিন্দা করার চেষ্টা করি। আগে আপনাদেরকে বলেছিলাম, যথাসম্ভব সুকুনতের সাথে, ইত্মিনানের সাথে দিল লাগায়া বসে থাকে, ওঠা বসা না করে। স্টেজে যারা আসি তারাও ওঠা বসা না, নিচে যারা আছি তারাও কে আসতেছে কে যাইতেছে ওদিকে আমাদের দরকার কি? আমি তো দেখি আপনার সব ওদিকে তাকায় দিছে, কে আসতেছে আবার কে যাইতেছে, বোঝা গেল দিল তৈয়ার হয় না। গতকাল বলেছিলাম, ময়দানে যে 2-3 বার দৌড়ায় হাজিরা হাজিরা, কি হইতেছে কি হইতেছে? দিল তৈয়ার হইতেছে কিনা? এই মজমা এখানে বসলে হাজিরা হয়ে যায়। মাঝে মধ্যে বলি, ব্যর্থ জীব, কিছুই করতে পারলাম না, কখন ডাক চলে আসে আর খালি হাতে চলে যেতে হবে। আল্লাহ পাক তার নিজের পরিচয় বলে দিছে, শোনো তোমরা আমার পরিচয় শোনো, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আল খালিক, তিনি তোমার সৃষ্টিকর্তা। যিনি আল্লাহ তিনি কি? সৃষ্টিকর্তা, খালেক। যিনি আল্লাহ তিনি খালেক। আল বারিউ, তিনি তোমাকে অস্তিত্বে আনছেন। আমাকে আপনাকে অস্তিত্বে আনছেন কে? আল্লাহ। আল মুসাব্বিরু, চোখ, কান, নাক এই জায়গা মতো সেটিং করার ক্ষেত্রে আর্কিটার কে? আল্লাহ। আমার চেহারা, আপনার চেহারা, আমার হাত, পা, শরীর
সব আমার আল্লাহর মহব্বতের মাজহার। একজন ইঞ্জিনিয়ার ড্রয়িং করে একটা বিল্ডিং এর জন্য, যেমন তেমন করে না, নিজের মনটা সব উজাড় করে দেয়। সে তার শিল্পকে ভালো থেকে ভালো বানানোর জন্য চেষ্টা করে। আল্লাহ বলেন, শোনো, তোমার এই নকশাটা আমি আল্লাহ বানাইছি। তোমার চোখ আমি বানাইছি। আল্লাহ খালেক, আল্লাহ বারি, আল্লাহ মুসাব্বির। লাহুল আসমাউল হুসনা, ওনার অনেক নাম আছে, সুন্দর, সবগুলোর নাম সুন্দর। ওই নামে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু ওই আল্লাহর তাসবিহ পড়ে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ধরতে পারি গাছ, বলেন, তাসবিহ পড়ে। গাছ, মাছ, সূর্য, চন্দ্র, তরুলতা, সবাই তাসবিহ পড়ে। তোমরা পড়বা না কেন? তোমরা কেন পড়ো? সবাই তো তাসবিহ পড়ে। সবাই যেহেতু তাসবিহ পড়ে, আমরা না পড়লে কি হয়? আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার তাসবিহ আমার কাছে বেশি পছন্দ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়াতে এক জাতি বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ পড়তে পারি, আবার ওদেরকে বানানোর দরকার কি? নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, তো ওদেরকে আপনি কেন বানাবেন? সব তাফসীর করার দরকার নেই, বেশি করলে হবে না, একটা অংশ বলতেছি। আপনারা বুঝে থাকলে একটা প্রশ্ন করি, ফেরেশতারা কি বুঝছে যখনই আল্লাহ বলছেন আমি একটা জাতি বানাইতে চাই, তখন ফেরেশতারা বুঝছে কিনা আল্লাহ এমন জাতি বানাইতে চায় যারা তাসবিহ পড়বে? বুঝে নেই আপনারা? ফেরেশতারা তো এটাই বুঝছে যে তাসবিহ পড়ার জন্য একটা জাতি বানাইতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য ওরা বলছে, আল্লাহ আমরাই তো পারি, আপনার ওদের বানানোর দরকার কি? এখনো পরিষ্কার হয় নাই। ফেরেশতারা এটাই বুঝছে আল্লাহ আরেকটা জাতি বানাইতে চায় কি জন্যে। এ কারণে ফেরেশতারা কি বলছে? আমরাই তো পড়ি, তাহলে আবার এদেরকে বানানোর দরকার কি? উত্তর বহুত কিছু হতে পারে। আগেই বলছি, একটা অংশ বলছে। আমার আল্লাহ বলেন, তোমাদের তাসবিহ পড়া আর যাদেরকে বানাইতে চাই তাদের তাসবিহ পড়ার মধ্যে আসমান ও জমিনের ফারাক। আমি যেই বান্দা যাদেরকে বানাবো ওদের তাসবিহর মধ্যে একটা ইশক, প্রেম, ভালোবাসার ছাপ লাগানো আছে। তোমরা তো তাসবিহ পড়তে মজবুর, পড়তেই হবে, ব্যতিক্রম এর সুযোগ নাই। কিন্তু আমি এমন জাতি বানাইতে চাই, ওরা ইচ্ছা করলে পড়তেও পারে, নাও পড়তে পারে।
না পড়ার এখতিয়ার সুযোগ থাকা সত্ত্বেও ওরা যখন আমার তাসবিহ পড়বে, এটা তোমাদের তাসবিহ থেকে আমার কাছে আরো বেশি পছন্দের হয়ে যাবে। বুঝানোর জন্য আপনাদেরকে বলছি, আগে ঢাকা শহরে বাসা বাড়িতে, এবং মাসলা এটাই, কিন্তু আমার মা বোন এটা শুই না যেন উল্টা পথে না চলে। আগেই বলছি, এই মজলিসে কোনো কথার ব্যাপারে কারো কোনো মন্তব্য নেই। পারলে হজম করবেন, না পারলে নাই, কিন্তু কোনো মন্তব্য নাই। পারবো? এই আওয়াজ তো মা বোনদের কানেও যায়, মা বোনরাও যেন হজম করে, ভালো হওয়ার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে। মন্তব্য নাই। আল্লাহ সবাইকে হেদায়েতের ফয়সালা করে। বর্তমানে মানুষ মন্তব্যের ব্যাপারে খুব পটু, খুব পটু, খুব পটু। তো বলতেছিলাম, স্ত্রী, একটু খেয়াল করে শুনবেন, স্ত্রীর উপরে ঘরের রান্না বান্নার দায়িত্বটা লাজিম নয়। তোমার রান্না বান্না করতে হলে কাজের লোকরাই খেলো, কিন্তু আপাতত বলেন রান্না করবে কাজের লোক। এই রান্না করতে বাধ্য, যেহেতু আপনি টাকা দিয়ে রাখছেন কাকে, সে রান্না করতে কি বাধ্য। এমতো অবস্থায় আপনার স্ত্রী যদি বলে আজকের রান্নাটা আমি করছি, ওই দুইজনের রান্নার মধ্যে মোহাব্বতে কি ফারাক আছে বলেন তো? ওটা হলো ওজিফা, বেতনের রান্না, স্ত্রীর রান্না হলো মোহাব্বতের রান্না। ঠিক কিনা বলেন? আরো বুঝেন, দিল খোলেন। আপনারা এখানে আছেন, আল্লাহ আপনাদের সবার দিল জমার তৌফিক দান করেন। আমার ভাইরা যারা রান্না করতেছে এই মজলিসে, ওরা কেউ আমাদের পয়সাওয়ালা মাহিনাওয়ালা লোক না। ওরা মহব্বতে, দেখেন গিয়া ওদের সবার চোখগুলো ফুলে গেছে, কেন ধোয়া ধোয়া চোখে লাগে। আমি তো প্রতি বক্ত যাই, ইয়া জিজ্ঞাসা করি, আমির হুজুর কোনো সমস্যা? না হুজুর কোনো সমস্যা নেই। কেন? মহব্বতের কারণে। আল্লাহ পাকের বান্দা যখন তসবিহ পড়ে আর ফেরেশতা তসবিহ পড়ে, ফেরেশতার তসবিহ হলো ধৈরা নেন বাধ্য, আর বান্দার তসবিহ হলো মুহাব্বতের তসবিহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা জানো না তোমাদের তসবিহ আর তাদের তসবিহের মধ্যে কি ফারাক, এটা তোমাদের জানা নাই। তোমরা মনে করতেছো তোমরা যেমন পড়ো ওরাও তেমন পড়বে। না না, ওদের তসবির মধ্যে ইশক, প্রেম, মহব্বতের ছাপ আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ ইশক, প্রেম চায়, মহব্বত চায়। খুব খেয়াল। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তানের মধ্যে তিনটা আইন ছিল। আইন আরবি হরফের মধ্যে একটা আছে আইন, গাইন। শয়তানের মধ্যে তিনটা আইন ছিল। কি তিনটা আইন? এক নম্বর হলো শয়তান আলেম ছিল। আলেম, এই যে সাবধান, আবার কেউ বললেন না যে আলেমরা শয়তান। সাবধান, বুঝেন কথা। আবার শেষ করি, পরে আপনারা বুঝবেন কি বলতে চাইতেছি। শয়তান কি ছিল? তৌরাত, জবুর, ইনজিল, কোরআন সবটা হ্যাঁ পারত।
এখন তো আমরা তো আর সব পারি না। যাক, শয়তান আলেম ছিল মানে 2 আবেদ ছিল। কি ছিল? ইবাদত করনেওয়ালা ছিল। 3 নাম্বার শয়তান আরেফ ছিল। 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার। তিনোটার শুরুতে আইন আছে, আলেম, আবেদ, আরেফ। এটাকে বলছে শয়তানের মধ্যে 3টা আইন ছিল। আরেফ কেমন ছিল শোনেন। আল্লাহ পাক বললেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, যাও জান্নাত থেকে বের হও, তুমি অপদস্থ। ওই সময়ও শয়তান জানে আমার আল্লাহ এত দয়ালু, আমার উপরে রাগ, তারপরও আমি চাইলে উনি দিবেনই। সবাই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন তুমি জান্নাত থেকে বের হও। আল্লাহ আমি একটা জিনিস চাই। যাব বের হবে, তবে একটা জিনিস চাই। ওই সময় চাইছে কার কাছে? কেন চাইলো? ও জানে চাইলে দিবে উনি। রাগ করে, আমরা তো রাগ করলে কথা কবি না, রাগ হইলে আর নিয়ন্ত্রণ করতে পারে না, মাথা ঠিক থাকে না কি বলবে না বলবে। আল্লাহ এমন না। আল্লাহ যদি এমন হইতো আমরা একজনও টিকতে পারতাম না, সব আগুন হয়ে যেতাম। আল্লাহ চাইছে কি? আল্লাহ যেই বনি আদমের জন্য আজকে আমি জান্নাত থেকে বের হইতেছি, এই বনি আদমের রগে রগে ঢোকার ক্ষমতা শক্তি তুমি আমাকে দাও। আল্লাহ বললেন যাও, দিলাম। তাহলে সে আল্লাহকে চিনে কিনা? এই জন্য সে কি ছিল? কিন্তু হযরত বলেন আশিক ছিল না। কি ছিল না? আশিকের আইন ছিল না। আশিক মানে প্রেমিক, মোহাব্বত। আশিক এর আইন ছিল না। এই কারণে সে জান্নাত থেকে বের হইছে। আশিকের আইন ছিল শয়তানের মধ্যে না। আশিকের আইন ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে। আশিক ছিলেন কে? বলেন হযরত আদম কি ছিলেন? আশিক ছিলেন। কি শোনেন কেমন আশিক ছিলেন? আল্লাহ পাক ডাকলেন, হে আদম, তোমাকে না করছিলাম ওই গাছের ফল খায়ো না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উত্তর নাই। মালিক প্রশ্ন করছে, ওনার সাথে তর্ক নাই, উত্তর নাই। উত্তর দিছেন? হ্যাঁ, দেন নাই। এই শয়তান, তুমি কেন সেজদা করলা না? বলে আমি সেজদা না করাই ঠিক আছে। সবাই যে নাউজুবিল্লাহ বললেন না? কাকে বলে? আমি সেজদা না করাই কি আছে? ঠিক আছে। কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তি শোনেন, আল্লাহ আমাকে বানাইছেন আগুন দিয়া, বনি আদমকে বানাইছেন মাটি দিয়া, আমি কেন তাকে সিজদা করতে যাব? তর্ক করছে কার সাথে? শোনো, আশিকের কাজ তর্ক করা নয়। আশিকের কাজ আমান্না সাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এভাবে একটা কথা বলতেছি, আল্লাহ পাক যেন আমাদের গুলো থেকে নিজের জিন্দেগির পথটা খুলে দেন।
শোয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা আসলামতু নাফসি, সবাই খেয়াল করেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া আলজাতু জাহরি ইলাইক। সব কিছুর শেষে কি আছে? মুখস্থ হয়েছে ভাই? বলেন, সবটার শেষে কি আছে? বলেন সবাই, আরেকবার বলেন। শুয়া পড়তেছি, বাচ্চা এখন তো বড় হয়েছে, আরো ছোট যখন ছিল একটু একটু কথা বলে। আমার ছোট ছেলে মোহাম্মদ, ও বলে আব্বু সবই ইলাইক। আমি বললাম বাবা, ইলাইক ছাড়া আমাদের কোনো পথ নাই, মালিক ছাড়া সব তার কাছে। ইলাইক ছাড়া আমাদের দোসরা কোনো পথ নেই। মারলেও তিনি, কাটলেও তিনি, খাওয়াইলেও তিনি, না খাওয়াইলেও তিনি, সব কে? কোনো যুক্তি, কোনো তর্ক? আল্লাহ। হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ অনেক বড় আশিক ছিল। উনি বলতেন, जिसको तेरी नजर हर तरफ से, जिसको तेरी रजा हर तरफ से पेश नजर है, जिसको तेरी रजा हर तरफ से पेश नजर है, যে ব্যক্তি সব ক্ষেত্রে আমার আল্লাহ সন্তুষ্টি চায়, बस उनके जबान में ना अगर है ना मगर है। যে আমার আল্লাহকে চায়, যে আমার আল্লাহকে চায়, কাকে চায়? কে কে চান? কে কে চান? আল্লাহকে কে কে চান? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। জবানে আগার মাগার ছাড়ো। ঢাকায় ওলামাদের সব গুজারি হয়, সেখানে ওই কথাটাই ওলামাদেরকে তার শক্তভাবে বলি, শোনো, আশিকের জবানে আগার মাগার হবে না। ইসলাহি জোরে আসো নাই কেন? হুজুর খুব নিয়ত ছিল, কিন্তু এই কিন্তু আমাদেরকে হালাক করছে। আশিকের জবানে কিন্তু নাই, বলেন আশিকের জবানে, আশিকের জবানে কিন্তু নাই। আসল কথা হলো আশিক হতে পারি নাই। কি হইতে পারি নাই? হ্যাঁ, আশিক হতে পারি নাই। আশিক হলে কিন্তু নাই, आशिक होले बस उनके जबान पर ना अगर है ना मगर है। নামাজ পড়ার তো ইচ্ছা ছিল কিন্তু, জিকির করার ইচ্ছা ছিল কিন্তু, আমল করার ইচ্ছা ছিল কিন্তু, অমুক করার ইচ্ছা ছিল কিন্তু, সব শেষ। আশিকের জবানে কি নাই? আশিকের জবানে পারবো, পারবো, কিন্তু বাদ দিতে পারবো। নামাজ পড়তেই হবে কিন্তু নাই, জিকির করতেই হবে কিন্তু নাই। আল্লাহকে পাওয়ার জন্য সারা রাত যদি দাঁড়ায় থাকতে হয় দাঁড়ায় থাকবো কিন্তু নাই। আমার আল্লাহকে পাওয়ার জন্য পানিতে যদি ঝাঁপ দিতে হয় সেখানে দেব কিন্তু নাই। আমার আল্লাহকে পাওয়ার জন্য আগুনে যদি ঝাঁপ দিতে হয় সেখানে ঝাঁপ দেব কিন্তু সাইয়েদেনা
হযরত মূসা আলাইহিস সালাম রওনা হইছে। হযরত সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম রওনা হইছে বনি ইসরাইলদেরকে নিয়ে। পিছনে ফেরাউন বাহিনী, সামনে নদী। বনি ইসরাইলকে, মূসা তোমার কথা শুনে আজকে আমরা বিপদে পড়ছি, তোমার কথা শুনে আজকে কি বিপদ। পিছনে ফেরাউন, সামনে আমাদের তো বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। ইন্না লামুদরাকু, হে মূসা তোমার কথা শুইনা আজকে আমরা ধরা পড়ে গেছি। আপনারা সবাই একটু নাউজুবিল্লাহ বলেন। বনি ইসরাইল পারে না তো মূসা আলাইহিস সালামকে ধইরা বসে। শব্দের ভাষাটা এমনই ছিল, ইন্না লা তাকিদ মুদরাকু। মূসা কেন? ওরা তো এই চোখ দিয়া জাহের দেখছে, সামনে কি পিছনে কি শত্রু, পিছনে সামনে কি নদী। এটা হলো জাহের দেখছে বনি ইসরাইল, কিন্তু এটার ভেতরে যে আরেকটা আছে ওখান থেকে তো তাদের চোখ অন্ধ ছিল। এই জন্য তারা বলছে ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালাম শুই না, ওনার শরীরে আগুন ধরে উঠছে। কি বলে? এতদিন এই সবক দিলাম তোমাদেরকে। কাল্লা, এই কথা আরেকবার মুখ দিয়ে বলবা, এই কাল্লা হরফে তাম। সাবধান, ঈমানওয়ালারা এই কথা আর বলবা না। এই পানি আমাদেরকে কিছু করতে পারে না, ফেরাউনও কিছু করতে পারে না। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে কে আছে? আমার রব আছে আমার সাথে। সাবধান, এই কথা বলবা না। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। সুতরাং পানি দাও, পানিতেই ঝাঁপ দাও, চলো। বনি ইসরাইল চলা শুরু করছে, আল্লাহ ওই পানিতে রাস্তা বানায় দিচ্ছে। চলো চলো, পানি রাস্তা হয়। কে করছে? কিন্তু কেন? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলবা, ফেলো, তৈয়ার। যদি পুইরা যাই ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে আশিক হওয়ার তৌফিক দান করেন, আশিক হওয়ার তৌফিক দান করেন। এই শুকনা রবটের জিন্দেগির জন্য আল্লাহ আমাদেরকে বানায়। আল্লামা ইকবাল বলেছেন, কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি। পানি আসে না কেন? হাত উঠাইলে পুতুল কাঁদতে পারে না, মাটির পুতুলের চোখে পানি আসে না, রাবারের পুতুলের চোখে পানি আসে না। তুমি কি রবার্ট হইছো নাকি? পুতুল হইছ? নিজের নফসকে জিজ্ঞাসা করো, তোমার চোখে পানি নাই কেন? তুমি কি পুতুল? কলব গেছে কোথায়? আল্লামা ইকবাল বলেছেন, কলব মে রূহ নেহি, কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস। অনুভূতি খতম হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর মুহাব্বত হাসিল করার তৌফিক দান করেন। শেষ রাতে উঠো, উঠে কান্নাকাটা করো, শেষ রাতে উঠে কান্না করো, আল্লাহ তোমার মুহাব্বত দাও, আল্লাহ তোমার মুহাব্বত দাও, আল্লাহ তোমার মুহাব্বত দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামীকাল
শেষ দিন, অনেক কাজ আছে, সবাই আমল করবেন। ওলামাদের উদ্দেশ্যে খাস একটা বয়ান হবে, মহিলাদের উদ্দেশ্যে একটা বয়ান হবে বাহিরে। এখানেও বিভিন্ন সব হালকা এখনো আমার যাওয়া হয় নাই, কালকে সব করতে হবে। আপনারা অনেক কষ্ট করে আসছেন, অনেক দূর থেকে আসছেন, আপনাদের কাছে হাজির হওয়াটা আমার উপর দায়িত্ব। এই জন্যে কালকে বিভিন্ন হালকায় বসবেন, হালকা হালকা আমি যাব। এমন যেন না হয় ভাই আপনার হালকায় আমি গেছি, আপনি ছিলেন না, আবার যাওয়া হবে না। আল্লাহ আমার হায়াত রাখলে, আপনাদের হায়াত রাখলে আগামী বছর। এই জন্যে কেউ যেন এমন না হয় যে আপনাদের এখানে গেলাম কিন্তু আপনি নেই। কোথায়? বাথরুমে গেছে, কোথায় খানা আনতে গেছে, কোথায় বাজারে গেছে, কোথায় দোকানে গেছে। হবে না। পারবো? আমার মনে হচ্ছে যে এখন খানার লাইনে কেউ কেউ দাঁড়াইছে। আপনারা যারা বিভিন্ন হালকায় আছেন তাদেরকে বুঝাবেন না, কেউ যাবে না, কেউ সেখানে লাইনে যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার মানবার তৌফিক দান করেন। সেখানে আপনারা সমঝদার লোক পাঠাবেন, যারা যাবে। একটু তো লাইন হবেই, এতগুলো মানুষ লাইন হবে না ভাই? হবে কি না? আপনার ঘরে পাঁচজনকে যখন আপনার স্ত্রী খানা বাইরা দেয়, সবারটা একসাথে দিয়ে দেয়? প্লেট তো একটা একটা করেই ভাবতে হয়, ঠিক কিনা? এখানে আমরা কতজন আছি? সুতরাং এখানে একটু লাইনে দাঁড়াইতে হবে কিনা? লাইনে দাঁড়ায়া জিকির করবে। এমন লোক সমঝদার যারা জামাতে আসছেন, পুরানদেরকে খেদমতে লাগাবেন, নতুনদেরকে এই সমস্ত জায়গায় লাগাবেন, এদেরকে আমলে লাগাবেন। এরা শিখুক, মজবুত হোক, মেজাজ বুঝুক, মোহাব্বত বুঝুক, এই খানকা বুঝুক, এই ইসলাহি জোর বুঝুক, এরপরে তারা কাজ করবে। এখন আমরা আল্লাহ পাক যাদেরকে সমঝদার মোহাব্বত পয়দা করছেন তারা কাজ করে, নতুনদেরকে তৈয়ার করে। ঠিক আছে? ওখানে যারা যাবে কেউ কিচ্ছু বলবে না, জিকির করবে, দাঁড়ায়া থাকবে, খানা দিলে আনবে, কিচ্ছু কোনো অভিযোগ নাই। ঠিক ভাই, সবাই মানে আলহামদুলিল্লাহ চলছে তো একটা তরতিবে, কিন্তু আরো হলে ভালো, আরো হলে ভালো, আরো হলে ভালো। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات يا الله يا الله يا الله يا الله আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া নাজাত নাই, আপনি ছাড়া পথ নাই। মালিক আপনার রহমতের হাতটা বাড়ায়া দেন, রহমতের হাতটা বাড়ায়া দেন, এই ময়দানে বাড়ায়া দেন, আপনার রহমতের হাতটা ময়দানে বাড়ায়া দেন, মাগফিরাতের হাতটা বাড়ায়া দেন।
আমরা গুনাহগার, অযোগ্য না আহাল। আল্লাহ আমাদের একই আছে, আমার আল্লাহ মাফ করতে চাইলে কারো যোগ্যতার দরকার হয় না। যোগ্যকে আমার আল্লাহ আপনি যোগ্য বানাইতে পারে, গুনাহগারকে মাফ করতে পারে, নাফরমানকেও আল্লাহ ওলি বানাইতে পারে। আয় মেরে মাওলা, মজলিসের সবাইকে আপনি ওলি বানায়া দেন, আপনার আশিক বানায়া দেন। मुर्दा दिल के जिंदा बना যে যেখানে আছে মাওলা কাউকে বাদ দিয়েন না, সাটাই কইরেন না, মাহরুম কইরেন না। আলো বাতাস সবার জন্য যেভাবে আল্লাহ করেছেন, আল্লাহ মাগফিরাতের বাতাস আলোকে আম করে দেন। মুরব্বীদেরকে মাফ করেন, যুবক ভাইদেরকে মাফ করেন, মা বোনদেরকে সবাইকে, রাস্তাঘাটে যে যেখানে আছে আল্লাহ সবাইকে মাফ কইরা দেন। আমরা স্বার্থপর আপনার গোলাম, আপনার না শুকুর গোলাম। সবার উপরে রহমত করেন, দয়া করেন, জিন্দিগি পাল্টায়া দেন, কলব পাল্টায়া দেন, চোখে পানি দান করে। আল্লাহ আপনার জন্যে কুরবান হওয়ার তৌফিক দান করেন। জাহের ঠিক কইরা দেন, বাতেন ঠিক কইরা দেন। আয় মেরে মাওলা, বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা এখানে কষ্ট করে আসছে, কুয়াশার পানিতে রাত্রে ভিজে, সবারই থাকার জায়গা আছে, তা সত্ত্বেও মাওলা এদেরকে আপনি টাইনা টাইনা এই জায়গায় নিয়ে আসছে, মাটিতে শোয়ার জন্যে, কুয়াশায় শোয়ার জন্যে, শীতে শোয়ার জন্যে আপনি আনছেন, আপনি আনছেন। কেন আনছেন জানা নাই, আপনিই জানেন, আপনিই জানেন। ও মালিক, সবাইকে মাফ কইরা দেন, সবাইকে
সবাইকে মাফ কইরা দেন, আপনার মোহাব্বত দান করে। আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া বিন নাফসি ওয়া মালি ওয়া মিনাল মাইল বারি। যা বলা হলো শোনা হলো, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন, সবাইকে আমল করার তৌফিক দেন, সবার দিলকে তৈয়ার করে দেন, মিজাজকে দুরুস্ত করে দেন, জিন্দগিকে দুরুস্ত করে দেন, পেরেশানিকে দূর করে দেন। এ আল্লাহ, আমার ভাইরা অনেকে অনেক মাকসাদে দোয়া চাইছে, সবার মাকসাদকে আল্লাহ আপনি পরিপূর্ণ করে দেন, কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। শেষ রাইতে ওঠার তৌফিক দেন, শেষ রাইতে আপনার সামনে দাঁড়ানোর তৌফিক দেন, শেষ রাইতে হাত উঠানোর তৌফিক দেন, শেষ রাইতে ডাকার তৌফিক দেন। দৌলত আল্লাহ আপনি দান করে। सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मद व आलिहि व सहाबिही अजमाइन। आमीन आमीन।